ইমো সোশ্যাল মিডিয়ার অত্যন্ত সুপরিচিত একটা বিশেষ করে আমাদের এশিয়ান পিপলদের কাছে আমরা অনেকেই ইমোটা ব্যবহার করি কিন্তু এই ইমোর মাধ্যমে বর্তমানে হ্যাকিং হয়ে অনেকেই প্রতারিত হচ্ছেন। সো ইমোটা অনেকেরই হ্যাক হচ্ছে ওয়ান বাই ওয়ান। কীভাবে হ্যাক হচ্ছে, কেন এত লো সিকিউরিটি ইমো ব্যবহার করা কতটা সেফ অ্যান্ড কে কীভাবে প্রতারিত হচ্ছেন সেগুলো নিয়ে আজকের ভিডিও। আর ইমোটা ব্যবহার করা কতটা যুক্তি কতটা সেফ সেটাও দেখাবো। সো আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর কারো যদি এই ভিডিওটা উপকারে আসবে বলে মনে করেন তাদের সাথে শেয়ার করেও সতর্ক করে দিতে পারেন। সো চলুন দেখে নেই ইমোটা কতটা সেফ অ্যান্ড সিকিউর। এই ইমোটা খুললেই পরিচিত অপরিচিত সুপরিচিত কুপরিচিত সবাই আপনাকে মেসেজ দিতে পারে, কল করতে পারে। ইভেন দো আপনি কারো ফ্রেন্ড কিনা, ইট ডাজন্ট ম্যাটার, তারা কল দিতে পারে। এত লো সিকিউরিটির একটা অ্যাপ আপনারা সবাই কেন ইউজ করবেন, কে কে ইউজ করছেন? আমি অ্যাপসটা আসলে অনেক আগে ইউজ করেছি, পরে বাদ দিয়েছি। মাঝখানে যখন দেখলাম আবার অনেকের হ্যাক হচ্ছে, এটা নিয়ে ইনভেস্টিগেশন করতে গিয়ে আমি নিজেও হ্যাক হয়েছি। সো কীভাবে আমি নিজে হ্যাক হয়েছি সেটা বলি। আমি যখন ইমোতে একজন হ্যাকারকে আমি কন্ট্যাক্ট করেছি, সে আমার কাছে টাকা চেয়েছে আরেকজনের নাম থেকে, তখন সে আমাকে একটা কল করে। আপনারা অবশ্য আমার আগের ভিডিওতে দেখেছেন। কল করার পরে সে একটা নাম্বার থেকে যখন কল করে, একটা মোবাইল নাম্বার থেকে করে, ওই মোবাইল নাম্বারের লাস্ট 4 ডিজিট কিন্তু ইমোর একটা কোড। ওই কোডটা সে আমার কাছে জানতে চায়। এটা কিন্তু কোড বলে না, সে লাস্টের 4 নাম্বারটা জানতে চেয়েছে। আমি আসলে ভুলবশত দিয়েই ফেলছি। দেওয়ার পরে অটোমেটিক তার ওখানে আমার ইমোটা অ্যাক্টিভ হয়ে গেছে। হয়ে গেলে ওই ইমোটা আমার এখানে আমি সেটিংসে গিয়ে ট্রাই করেছি চেক করার জন্য, আমি কিন্তু পাইনি। দ্যাট মিন্স ইমোর সিকিউরিটি লেভেল ইজ ভেরি লো। তারা মোর দেন ওয়ান ডিভাইসেস আপনাকে ইউজ করতে দেয়। আমি এটার ডিভাইস ম্যানেজমেন্টে গিয়েও দেখেছি সেটিংসে, ওটাও আপনাদেরকে দেখা দিচ্ছি, যেখানে আসলেই আমার এই ডিভাইসটা ছাড়া আর কোনো ডিভাইস দেখাচ্ছে না। সো ইমোটা যদি আপনাদের কাছে সেফ অ্যান্ড সিকিউর মনে না হয়, আপনারা ইমোটা ডিলিট করে দিবেন, ডিঅ্যাক্টিভেট করে। অ্যাকাউন্ট কীভাবে ডিঅ্যাক্টিভেট করবেন সেটা আমি দেখা দিচ্ছি। ইমো অ্যাপসটা খোলার পরে আপনারা যা দেখতে পাবেন সেটাই দেখাচ্ছে আপনাদেরকে। এটা আমার হোম স্ক্রিন থেকে আপনাদেরকে ইমোতে নিয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আমার কন্ট্যাক্ট লিস্টে কতগুলো নাম্বার সেভ করা আছে, যারা যারা ইমো ইউজ করেন সবাইকে এখানে দেখাচ্ছে। সো এই যে অনেকেই আমার সাথে ইমোতে যুক্ত হচ্ছেন, ইভেন দো তারা আমার ফ্রেন্ড লিস্টে নেই, আমি অনেককে চিনিও না। তো যে কেউ যে কাউকে চাইলে, এই যে দেখছেন খসরু ভাই পাশা, এনিওয়ে ওনার নাম্বার থেকে আমাকে একটা মেসেজ আসছে যে আমি ওনাকে 20,000 টাকা বাংলাদেশে দিতে পারবো কিনা কোনো বিকাশ নাম্বারে। উনি আমার একজন পরিচিত লোক, বাট উনি আমার কাছে টাকা চাওয়ার কথা না। এই যে আরও একজনও সেম মেসেজ দিচ্ছেন যে টাকা দেওয়া যাবে কিনা। তো আমি লিখেছিলাম যে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, ওনার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে এরকম। এই যে দেখেন আমার একটা ফ্রেন্ড আমাকে মেসেজ দিয়েছে, সে আমার ক্লোজ ফ্রেন্ড, দোস্ত, একজন হাসপাতালে আছে, তো জরুরি টাকা লাগবে, পাঠাতে পারবে কিনা জানা দোস্ত, আমি ব্যস্ত আছি, ভয়েস দে। সো কল দি আমার ফ্রেন্ড আমার নাম্বারে কল দিছে, কল আমি না ধরাতে সে ভাবতেছিল আমাকে মেসেজ দিচ্ছে প্রথমে, সে পরে বিকাশ নাম্বার দিল, এই সে টাকা পাঠিয়ে দেওয়ার কথা বলছিল। পরে অবশ্য এই ফ্রেন্ডটি আমাকে কন্ট্যাক্ট করে, আমার ফেসবুকে কন্ট্যাক্ট করলে আমি তার সাথে পরে কথা বলি। কথা বলার পরে তাকে বললাম, না আসলে আইডিটা আমারও হ্যাক হয়েছে, কাউকে টাকা পয়সা দিও না। সো এইভাবে মানুষকে প্রতারিত করছে ইমো ইউজারদেরকে। সো আপনারা সবাই একটু সতর্ক থাকবেন, সবাইকে সতর্ক করে দিবেন। ইমোর মাধ্যমে কেউ কারো কাছে টাকা চাইলে কোনো টাকা দিবেন না। এমনকি আপনাদের আইডিতে কোনো কল আসলেও ওখানকার কোনো নাম্বার আপনাদের অন্য কারোর সাথে শেয়ার করবেন না, আনলেস ভিডিও কল বা কনফারেন্সে বা সরাসরি কথা না বলে কারোর সাথে কোনো টাকা পয়সা লেনদেন করবেন না। বাট এই যে ইমো এত লো সিকিউরিটি যে তারা মোর দেন ওয়ান ডিভাইস ইউজ করতে যায়। আমি আপনাদেরকে আমার সেটিংয়ে নিয়ে যাচ্ছি, যেখানে গেলে আপনাদেরকে আমি দেখাবো যে আসলে এখানে আমার সেটিংস এবং ম্যানেজমেন্টে গেলে, ডিভাইস ম্যানেজমেন্টে গেলে আপনাদেরকে দেখাবো যে এখানে দেখাচ্ছে শুধু একটা ফোন অ্যাক্টিভেট আছে, আর বাকি ফোনগুলো অ্যাক্টিভ নেই, কোনো ডিভাইস দেখাচ্ছে না আর কোথাও অ্যাক্টিভ আছে কি না। এর আগে আমরা দেখতে পারতাম যদি মোর দ্যান ওয়ান, এই যে ডিভাইস
কোন ডিভাইসে অ্যাক্টিভেট আছে দেখছেন, চেঞ্জ দ্য নাম্বার, ম্যানেজ ডিভাইসেস, রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো, ডিলেট ইমো অ্যাকাউন্ট। সো এখানে কয়েকটা অপশন আছে। আমি ডিভাইস ম্যানেজমেন্টে গিয়েছি, যেখানে দেখা যায় অনলি আমার আইফোন 13 Pro Max-টা অ্যাক্টিভ দেখাচ্ছে, এই যে। বাট এখানে আমি যখন অ্যাকাউন্ট ডিলিট করতে যাব, আপনারা দেখেন আপনারা কে কীভাবে ইমো আইডিটা ডিলিট করতে পারবেন বা অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করতে পারবেন সেটা এখানে দেখানো হচ্ছে। সেটা হলো ডিলিট ইমো অ্যাকাউন্ট। এখানে আপনারা যদি চাপ দেন ডিলিট ইমো অ্যাকাউন্ট, আপনাদের ফোনে যদি পাসকোড লাগানো থাকে পাসকোড চাইবে, পাসকোডটা দিলেন, তারপর আপনার যে ফোন নাম্বারটা এখানে দিতে হবে। সো আপনি এখানে টাইপ করে আপনার ফোন নাম্বারটা দিবেন, দেওয়ার পরে আপনার ফোন নাম্বারে একটা কোড আসবে, সেই কোডটা আপনাদেরকে এন্টার করতে হবে, অ্যাকাউন্টটা ডিলিট করতে হলে। এই সিকিউরিটিটা ওকে ছিল। বাট দ্য প্রবলেম ইজ আমার কাছে তারা চাইছে যে আমরা ইমো সম্পর্কে একটা ফিডব্যাক দিতে। সো আমি ফিডব্যাক দিচ্ছি। অ্যাপস আমি অ্যাবসলিউট বানানটা ভুল লিখছিলাম, বাট পরে ঠিক করে দিয়েছি। সো অ্যাবসলিউটলি রাবিশ আপ আমি এটা লিখেছি। হ্যাঁ, অ্যাবসলিউটলি রাবিশ আপ। ইমো চাচ্ছে তাদের ফিডব্যাক যে ভেরি লো ইন সিকিউরিটি। সো আমি ছোট্ট একটা ফিডব্যাক দিয়ে এই ইমো আইডিটা ডিঅ্যাক্টিভ করে আমি ইমোটা ডিলিট করব। বিকজ আপনি যদি আইডি ডিঅ্যাক্টিভ করে ডিলিট করেন তাহলে আপনার ইমো আইডিটা অন্য কোথাও শো করবে না। আপনি যে ইমো ইউজ করছেন আপনাকে অন্য কেউ আর মেসেজ দিতে পারবেন না। আর যদি আপনি ইমো আইডিটা ডিঅ্যাক্টিভ না করে শুধু অ্যাপসটা ডিলিট করে দেন তাহলে কি হবে, সবাই আপনাকে স্টিল মেসেজ করবে, সবাই আপনাকে দেখবে যে আপনার ইমো আইডিটা আছে। আপনি যখন অ্যাপটা ডিঅ্যাক্টিভ করে আপনার আইডিটা ডিঅ্যাক্টিভ করে অ্যাপ ডিলিট করবেন তখন কেউ আর জানতে পারবে না। সো এই যে আমি আমার অ্যাকাউন্টটা ডিলিট করে দিচ্ছি, বলে দিয়েছি তোমাদের অ্যাপ অ্যাবসলিউটলি রাবিশ, দ্যাট মিনস ইমো ইজ গন। সো আমি ফোন থেকে ইমোটা ডিলিট করে দিয়েছি ফর এভার এভার এভার। আপনারা যারা ইমোর মানে ইমো না থাকলে আপনারা কী ব্যবহার করবেন? আপনারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন, মেসেঞ্জার ব্যবহার করতে পারেন, ভাইবার ব্যবহার করতে পারেন, বিভিন্ন কলিং অ্যাপ আছে, টেলিগ্রাফ, ব্লা ব্লা, যে কোনো একটা ইউজ করতে পারেন। বাট ইমো ব্যবহার না করাটাই সবার জন্য শ্রেয়। আপনারা সবাই ইমোকে নো বলবেন, ওকে? এবার জেনে নিই আমরা ইমোর পরিবর্তে যে অ্যাপগুলো ব্যবহার করতে পারবো, গুগল ভয়েস, গুগল মিট, এই অ্যাপসগুলো দিয়ে আপনারা চ্যাট এবং ভিডিও কল করা, ভয়েস কল করা সবই করতে পারবেন ইন্টারনেটের মাধ্যমে। টক অ্যাট ওয়ান এটাও একটি অ্যাপ। এই অ্যাপসগুলো সেফ অ্যান্ড সিকিউর টু ইউজ, এগুলো সেফ আছে, আপনারা চাইলে ইউজ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, আরও রয়েছে ফেসবুক মেসেঞ্জার, এগুলা সিকিউর টু ইউজ, আপনারা এগুলা ট্রাই করতে পারবেন ইমোর পরিবর্তে। সো এই যে ইমো, আমি শেষবারের মতো ইমো আপনাদেরকে দেখা নিচ্ছি। আমি এটা ডিলিট করে দিচ্ছি অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে। আমি আর কখনোই ইমো ইউজ করবো না। দিস ইজ দ্য লাস্ট টাইম ইন মাই লাইফ ইমোটা আমার ফোন থেকে চলে যাচ্ছে। আর নেভার এভার আই উড লাইক টু ডাউনলোড ইট অ্যাগেইন, বিকজ এটার সিকিউরিটি সিস্টেম এত লো, এত লো কোয়ালিটি, এত লো, এত বাজে। ডোন্ট ওয়ানা ইউজ ইট। সো গুড বাই ইমো। আপনারা সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। সবাই সতর্ক থাকবেন, কোনো হ্যাকার বা কারো খপ্পরে পড়বেন না। আর কেউ যদি আপনার কাছে টাকা পয়সা চায় অবশ্যই ভিডিও কল বা কলে কথা বলে প্রিয়জনকে অবশ্যই উপকার করবেন, তাই বলে আপনার টাকা হ্যাকারকে দিবেন না। সো আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।